হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 7টা, আর এখন আমার ব্রেকফাস্ট হয়নি। আর বাইরেটা দেখো, আজকে খুব সুন্দর। আজকে অনেক সকালবেলা রৌদ্রটা এসে গেছে, আর আমি চলে এসেছি ছাদে। দেখো, এখানে খুব সুন্দর রৌদ্র এসে গেছে। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আমি ভাপা পিঠা আর সামান্য একটু মুড়ি, আর এখানে চা নিয়ে নিয়েছি 2 কাপ। একটা দুধ চা, একটা লিকার চা। লিকার চাটা আমার শাশুড়ি মা খাবে, আর দুধ চাটা আমি খাবো, কারণ আমার শাশুড়ি মায়ের একটু প্রেশারের সমস্যা আছে। তাই আমার কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব। আর আমার ছেলে গেছে বাইরে খেলতে বোনের সাথে। ও আসার আগে আগেই আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নেব। আর দেখো, আমার ঘরের অবস্থা খুব নাজেহাল হয়ে আছে, বাজে অবস্থা হয়ে আছে। ঝটপট এই কাজগুলো সেরে নিই, তারপরে রান্না বান্না করতে হবে। দেখো, রান্না করার সময়টা তোমাদের দেখাতে পারলাম না। এখানে আমি কি কি রান্না করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর এখানে আমার ছেলে দেখছে আমি কি করছি, ভিডিও বানাচ্ছি, সেটাই দেখছে। এখানে আমি আদামনি পাতা মাখা বানিয়েছি, আর কালকে রাতে একটু মাংস তরকারি ছিল, আর এখানে ছিমের বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করেছি, আর এখানে ডাল দিয়ে টিটির ডাঁটা দিয়ে ভাজা করেছি। আমাদের এখানে এটাকে টিটির ডাঁটা বলে, আর অনেকে এটাকে এলিচা বলেও জানে। আজকের দুপুরের মেনুতেই সামান্য কিছুই, বেশি কিছু করলাম না। দেখো বন্ধুরা, স্নান টান সেরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য। আজকে অনেক কাজ ছিল, তাই তোমাদের আজ কাজগুলো শেয়ার করতে পারলাম না। দুপুরের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এরপরে আমি স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে বাকি কাজকর্ম সেরে এখন এসেছি তোমাদের সামনে একটু কথা বলার জন্য। এখন বাজে হলো বিকেল 4:30, আর এখন প্রায় সন্ধ্যা লেগে আসছে। এখন আমি যাব গাছে জল দিতে। তোমাদের দাদাভাই যখন আগেরবার বাড়ি এসেছিল তখন অনেকগুলো গাছ লাগিয়ে গিয়েছিল। আর আমার জন্য একটা গুড নিউজ আছে। ও একটু আগেই ফোন করে আমাকে বলল যে ও নাকি কালকে বাড়ি আসবে, আর ও তো এখন শিলিগুড়িতে আছে। আর আজকে ট্রেনে উঠলে কালকে কিন্তু বাড়িতেই পৌঁছে যাবে। তো আজকে আমি গাছগুলোতে জল দিয়ে দেবো। না হলে কিন্তু ও যখন বাড়ি এসে দেখবে যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তাহলে আমাকে বকাঝকা করবে। তাই চলো গাছগুলোতে আগে জল টল দিয়ে দিই। এরপরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। আমার কয়েকটা পার্সেল এসেছে, তোমাদের সামনে এগুলো আনবক্সিং করব। চলো এখন গাছে জল দিই। দেখো, এখানে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। এই গাছটা হলো
সন্ধ্যার টিফিনে মজার একটা জিনিস বানিয়েছি, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। চলো দেখো আমি আজকে সন্ধ্যায় টিফিনে কি বানিয়েছি। আজকে টিফিনে দেখো ফুচকা। আশা করছি ফুচকাটা অনেকেরই ফেভারিট, আমারও ভীষণ ফেভারিট একটা জিনিস ফুচকা। আজকে সন্ধ্যার টিফিনে বানিয়েছি ফুচকা। চলো ফটাফট খেয়ে নিই। তোমাদেরকে তো বললামই যে আমার কয়েকটা পার্সেল এসেছে, আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, ওই জিনিসগুলো এসেছে আজকে 2-3 দিন হলো, কিন্তু আমি এখনো খুলে দেখিনি। এখন ভাবছি যে আমি খুলে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও ভালো লাগবে দেখে। চলো খুলি। প্রথমে তো একটা শাড়ি অর্ডার করেছিলাম, শাড়িটা দেখো বেশ সুন্দরই এসেছে। এই শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে শাড়িটা নিয়ে দেখি। এমন শাড়ি আমি আর কখনো পরিনি, এই ফার্স্ট। শাড়িটা দেখতে খুবই কিউট, দেখো এমন এগুলা, দেখো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? শাড়িটা কিন্তু খুবই সুন্দর। ফার্স্ট গিফট এটা। গিফট বলতে এগুলো তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। ওকে আমি এগুলোর লিংক পাঠিয়েছিলাম, ও অর্ডার করে দিয়েছে। এটার সাথে, এই শাড়িটার সাথে পরার জন্য একটা ব্লাউজ নিয়েছি। ব্লাউজও বলতে পারো, আবার ক্রপ টপও বলতে পারো। এটা কিন্তু ব্লাউজ না, এটা টপই বলা যায়, ক্রপ টপ বলা যায়। আর এটা এই শাড়িটার সাথে বেশ ভালো লাগবে। ক্রপ টপটাকে তুমি ব্লাউজের মতো, তোমরা ব্লাউজের মতো পরলেই কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, শাড়িটার সাথে লুকটা ভালো আসবে। এমন একটা ক্রপ টপ আর সাথে একটা শাড়ি, সিম্পল শাড়ি। শাড়িটার মধ্যে অন্য কোনো কাজ নেই, পাড়টাও একদম নর্মাল, একদমই হালকা পাতলার মধ্যে শাড়িটা বেশ ভালো দেখতে। দেখো এটা ফুল স্লিভ, এটাকে ব্লাউজ বলে না, এটা ক্রপ টপই বলে। তেমন একটা ক্রপ টপ নিলাম, এটা ব্লাউজের মতো করে শাড়ির সাথে পরা যাবে। আর এর সাথে একটা জুয়েলারি নিয়েছি, একটা জুয়েলারি। এমন বক্স হয়ে এসেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটা, জানি না এবার খুললে কেমন হবে। এই জিনিসটা আমার দেখে বেশ ভালো লেগেছিল। জাস্ট প্রথমে তোমাদের হাতটা দেখিয়ে দিই একবার। এই দেখো হাতটা, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো হাতটা সিলভার কালারের মধ্যেই, এর মধ্যে স্টোন লাগানো আছে, বেশ সুন্দর কিন্তু হাতটা। ওই শাড়ি আর ব্লাউজের সাথে পরলে বেশ ভালো লাগবে। দেখেছো হারটা, দারুণ। হারটার দাম পড়েছে কত জানো? এই হারটার দাম পড়েছে মাত্র 205 টাকা। তোমরা কিন্তু চাইলেই নিতে পারো, এটা মিশোর থেকে নিয়েছি আমি। এর সাথে একজোড়া কানের দুলও দিয়েছে। দেখো যে টাকা দিয়ে আমি হারটা আর কানেরটা পেলাম, তোমরা কিন্তু এমনি বাজার থেকে কিনতে গেলে শুধু কানেরটাই 205 টাকা দিয়ে, কানেরটাও পাবে না। দেখো কানেরগুলো দারুণ, বেশ ভালো তাই না? দারুণ হয়েছে। আমার তো এই জিনিসটা সবচাইতে এই জিনিসটা দেখে আমার ভালো লেগেছিল। আর
আসার পর তো সত্যি দারুণ, এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে। শাড়ি ব্লাউজ তোমরা চাইলে কিন্তু এটা, এই শাড়ি ব্লাউজ আর জুয়েলারিটা যারা মেয়ে তারা কিন্তু সরস্বতী পুজোতে অবশ্যই ট্রাই করতে পারো। সবাই পড়তে পারে এটা, মেয়ে বলতে আবার ভুল বোঝো না। যারা ধরো স্কুলে পড়াশোনা করে, যারা সরস্বতী পূজার জন্য কি পড়বে কি না পড়বে ওটা নিয়ে ভাবছে, তারা কিন্তু এইভাবেই, এখন তো এগুলো প্যাশান, এইসব জিনিস খুবই ভালো চলে। এসব পড়লে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। তোমরা যারা পড়তে চাও এই লুকটা কিন্তু দারুণ। তোমরা যদি চাও যে আমি এগুলো পরে তোমাদেরকে এই লুকটা কেমন আসে এটা দেখাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে আমি অবশ্যই এগুলো পরে একদিন তোমাদের সামনে আসবো, তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু দেখেছি আমার ফার্স্ট ভিডিও যখন আপলোড করেছি অনেকেই আমার ভিডিও দেখেছে, কিন্তু আমার ভিডিওটা কেউ সাবস্ক্রাইব করে দেয়নি। তো বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও বানিয়ে এত কষ্ট করে তোমাদের জন্য আমার কোনো লাভই হবে না। চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। এখন রাত্র 8টা বাজে। গুড নাইট, বাই বাই।